নিরাপত্তার কড়াকড়ি তো আছেই, তবে তার মধ্যেও বেশ উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছে। ডেমোক্রেট ও রিপাবলিকান সমর্থকরা এই বিতর্ককে ঘিরে দুপুর থেকে জড়ো হতে শুরু করেছেন। আর মাত্র 1 ঘন্টা পরে যেহেতু বিতর্ক শুরু হয়ে যাবে, তাই এখন বেশ ভালো সংখ্যায় দু দলের সমর্থকরা এসেছেন এবং তারা পরস্পরের বেশ দূরত্ব রেখে অবস্থান করছেন, যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সমর্থকদের মধ্যে। তাই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা তো আছেই। আমার পিছনেই দেখতে পাচ্ছেন CBS ব্রডকাস্ট সেন্টার এবং তার সামনে 2 ব্লক জুড়েই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দুপুর থেকেই। তবে যখন বিতর্ক চলবে তখনও সামনে যান চলাচল থাকছে, স্বাভাবিক থাকছে, অর্থাৎ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যেটি হয়তো প্রেসিডেন্সিয়াল বিতর্কের সময় দেখা গিয়েছিল তেমনটা এবার দেখা যাচ্ছে না। তবে মূল যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখি, যেহেতু 5 নভেম্বর নির্বাচনের আগে এটি একমাত্র বিতর্ক এবং প্রথম বিতর্ক রানিং মেটদের মধ্যে, তাই স্বভাবতই দর্শকদের আগ্রহ আছে কেমন করেন জেডি ভ্যান্স, কেমন করেন টিম ওয়ালস। বিশেষ করে 60 বছর বয়সী টিম ওয়ালসের বিপরীতে যখন 40 বছর বয়সী জেডি ভ্যান্স দাঁড়াচ্ছেন, তখন আসলে বিতর্কে পারফরমেন্স কেমন হয়। অনেকটাই কিন্তু আমরা দেখেছিলাম কামালা হ্যারিস অ্যাগ্রেসিভ ওয়েতে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছিলেন প্রেসিডেন্সিয়াল বিতর্কে, কিন্তু এবার হয়তো কিছুটা উল্টে যেতে পারে। যেহেতু বিতর্কের ক্ষেত্রে কিংবা কথা বলায় জেডি ভ্যান্স অনেক বেশি পটু, এর আগে দেখেছেন। অন্যদিকে টিম ওয়ালস তিনি স্কুল শিক্ষক ছিলেন, সকার কোচ ছিলেন, তাই তিনি হয়তো ততটা পটু হবেন না যতটা হবেন জেডি ভ্যান্স। এবং আরেকটা বিষয় ধারণা করা হচ্ছে, সেটি হলো যে জেডি ভ্যান্স তিনি আসলে শুরু থেকেই ট্রাম্পের কঠোর বিরোধী থাকলেও এখন ট্রাম্পের একজন কট্টর সমর্থকের রূপ নিয়েছেন। ট্রাম্প যে ভাষায় কথা বলে, অর্থাৎ হাইতিয়ানদের দিয়ে ট্রাম্প বিতর্কে যে অভিযোগগুলো তুলেছিলেন যে তারা পোষা প্রাণী খেয়ে ফেলছে, সেটিকে যেখানে হোয়াইট হাউসের রিপাবলিকান গভর্নর যেটির বিরোধিতা করছেন, সেটিকেও কিন্তু কট্টরভাবে সমর্থন করছেন জেডি ভ্যান্স। তাই জেডি ভ্যান্স আক্রমণ করবেন, বিশেষ করে টিম ওয়ালসের সামরিক রেকর্ড নিয়ে তিনি আক্রমণ করবেন, যেটি নিয়ে গত বেশ কিছুদিন ধরে কথা বলা হচ্ছে। এবং একই সাথে অ্যাবর্শন নীতিতে কার কী অবস্থান সেটিও তারা তুলে ধরবেন জাতির সামনে, ভোটারদের সামনে। বিশেষ করে সুইং স্টেটে যে ভোটাররা আছেন তারা কিন্তু এই প্রেসিডেন্সিয়াল বিতর্ক দেখে অনেকটাই নির্ধারণ করেন তারা আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন। তাই প্রেসিডেন্সিয়াল বিতর্কের পাশাপাশি এই ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কটাও বেশ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এবং ধারণা করা হচ্ছে দেশের মানুষ, বিশেষ করে ভোটাররা, তারা এই বিতর্কটা সরাসরি উপভোগ করার চেষ্টা করবেন। জানিয়ে রাখি আপনারা, এই বিতর্কটি একেবারে প্রেসিডেন্সিয়াল যে দুটি বিতর্ক হয়েছে, অর্থাৎ জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্ক, পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিসের মধ্যে দ্বিতীয় যে বিতর্কটি হয়েছে, সেই একই নিয়মে হবে। অর্থাৎ বিতর্কের যে অনুষ্ঠানের স্থল, সেখানে কোনো দর্শক থাকবেন না এবং দুজনের ক্ষেত্রে একজন যখন কথা বলবেন, অন্যজনের ক্ষেত্রে তখন মাইক মিউট করা থাকবে। CBS-এর 2 জন মডারেটর, ইভিনিং নিউজের মডারেটর এবং ফেস দ্য নেশন অনুষ্ঠানের মডারেটর, তারা এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। শুরুতেই টিম ওয়ালসকে পরিচয় করে দেওয়া হবে, পরবর্তীতে জেডি ভ্যান্সকে পরিচয় করে দেওয়া হবে এবং তারপরে তাদেরকে প্রশ্ন করা হবে। 2 মিনিট করে প্রত্যেকে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবেন, সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবেন 1 মিনিট করেন। এবং টস করে, অর্থাৎ লটারি করে যেটি নির্ধারণ হয়েছে, শেষ পর্যন্ত সভাপতি বক্তব্যটি রাখবেন টিম জেডি ভ্যান্স। এবং এই বিতর্কে তারা পরস্পরকে যেমন আক্রমণ করবেন, একই সঙ্গে বিতর্কটি অনুষ্ঠিত হবে 1.5 ঘন্টা ধরে। এই 1.5 ঘন্টা বিতর্কের মধ্যে 4 মিনিটের 2টি করে কমার্শিয়াল ব্রেক নেওয়া হবে। বেশিরভাগ চ্যানেলেই এটি সরাসরি সম্প্রচার করবে। একইভাবে TVN 24 নিউজ নেটওয়ার্কের দর্শক যারা আছেন, তারাও কিন্তু রাত 9টায় যে প্রাইম নিউজটি আছে, সেই প্রাইম নিউজের পরিবর্তে এই বিতর্কটি সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।